শুভ বিকেল। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে হচ্ছে এগুলো হচ্ছে ভাতের চাল। তো বিকেলের রান্নাটাই শেয়ার করতেছি। প্রথমে ভাত বসিয়ে দেওয়া হচ্ছে, আর প্রতিদিন তো দুপুরবেলা হচ্ছে কি 3 চুলো রান্না হয়, আর রাতের বেলা হয় 1 চুলো রান্না। সবকিছু গরম করে দেন ভাত উঠিয়ে দেওয়া হয়। কারেন্ট চলে গিয়েছে মাগরিবের টাইম এই মুহূর্তে হঠাৎ কারেন্ট চলে গেলো। আর ইদানিং মন করেছে এত ডিস্টার্ব করে কারেন্ট, আসে তো যায় এমন একটা পরিস্থিতি। তো আমি একটু মেঘাচ্ছন্ন ছিল, আমি চলে গিয়েছি উঠোনে। তো উঠোনে গিয়ে দেখলাম যে আমাদের কাঁঠাল গাছের কাঁঠালগুলো মাশাল্লাহ অনেক বেশি কাঁঠাল ধরেছে। একটা গাছে অনেকগুলো কাঁঠাল, এই গাছটায় প্রতি বছর অনেক অনেক কাঁঠাল ধরে, যেটা প্রত্যেক আত্মীয় স্বজনের বাসায় পাঠানো হয়। আর এই গাছের কাঁঠাল এবার মনে হয় আমার সবচেয়ে মনে হচ্ছে কম ধরেছে। প্রতিবার অতিরিক্ত বৃষ্টির কারণে বা নিয়মমাফিক বৃষ্টির কারণে হয় কি গাছের কাঁঠালগুলো অনেক বড় হয়ে যায় বা দেখতেও ভালো লাগে। প্রচুর পরিমাণে কাঁঠাল গাছে কাঁঠাল থাকে, আম গাছে আম থাকে। এবার আম গাছ কাঁঠাল গাছ প্রত্যেকটা গাছে দেখলাম যে মানে তেমনটা ছিল না, যেমন অল্প পরিমাণে কাঁঠাল ধরেছে। যেমন এই গাছটা অনেক অনেক কাঁঠাল ধরে, সেই তুলনায় এবার কম। তো এদিকে হচ্ছে কি বিকাল টাইমে হয় কি আমাদের বাসায় যারা আছেন পুরুষেরা তারা বাজারে চলে যায়, তারপর আমরা একটু বিকাল টাইমে উঠোনে একটু ফ্রি মাইন্ডে হাঁটাহাঁটি করি। আমার এই কয়েকদিনের ব্লগগুলো দেখে, গ্রামীণ ব্লগগুলো দেখে সবাই আমাকে শেয়ার করেছিলেন যে আমাদের বাড়ির আউটলুকগুলো যেন আমি একটু শেয়ার করি। আসলে সময় পাই না একদম, যে আছে না যে হিউজ পরিমাণে সময় হাতে আছে যে সবার জন্য একটু শেয়ার করা। যারা যান্ত্রিক শহরে থাকে, যারা যান্ত্রিক শহর দেখতে দেখতে বোর হয়ে গেছেন, গ্রামীণ কিছু দেখতেছেন না, গ্রামের পরিবেশ দেখেন না, তাদের কাছে গ্রাম অনেক অনেক ভালো লাগবে। যেমন আমরা তো গ্রাম আর শহর দুটো মিলিয়ে থাকি, এই জন্য আমাদের দুটো দুরকম ভালো লাগে। যেমন শহরে গেলে শহর ভালো লাগে, গ্রামে আসলে গ্রাম ভালো লাগে। তারপরেও শহরের চেয়ে গ্রামটা মানে বেশি ভালো লাগে, যে এতটা ভালো লাগে মনের জন্য নিঃশ্বাস ফেলার মতো একটা স্পেস, যেখানে নিজেদের অক্সিজেন পাওয়া যায়, মানে অক্সিজেনের অভাব হয় না। আর শহরে তো দম বন্ধ হয়ে যাওয়ার একটা পরিস্থিতি। তারপরেও আমাদের থাকতে হয় বাচ্চাদের পড়াশোনার দিকে তাকিয়ে, বা কারো চাকরি যারা করেন তাদের চাকরির দিকে তাকিয়ে, ব্যবসার দিকে তাকিয়ে, সবকিছু মিলিয়ে থাকতে হয়। এদিকে হচ্ছে আমি কথায় কথায় চলে এসেছি আমাদের একদম বাড়ির দরজার। এটা হচ্ছে এখন যে স্পেসটা বা যে স্পটগুলো দেখাবো সেটা হচ্ছে মসজিদ। আমাদের বাড়ির দরজায় একদম বাড়ির দরজার সামনে মসজিদ আছে, এতিমখানা আছে, আর হচ্ছে সাইক্লোন সেন্টার। তো আমি অল্প করে একটু শেয়ার করতেছি, যদিও এখন একদম কেউ নাই, আমরা এখানে একদম আসা পড়ে না। আজকে হচ্ছে একদম হাঁটতে হাঁটতে আসলাম যে একটু শেয়ার করা যায় কিনা। বাসার সামনে আমাদের যে স্পেসগুলো আছে অনেকেই বারবার শেয়ার করেছিলেন, যে কমেন্ট বক্সে লিখেছিলেন একটু শেয়ার করার জন্য। আসলে আমরা যেহেতু মহিলা, তাই সামনের দিকে একটু কম আসে পড়ে, আর রান্নাঘর বা রান্নাঘরের পিছনের সাইডটা আমাদের আসা যাওয়া বেশি থাকে। তো এটা হচ্ছে আমাদের যে বাসার সামনে যে মসজিদ, যে মাঝে মাঝে আমার কিছু ব্লগে আছে যে অল্প অল্প আজানও শোনা যায়, যে আমি যখন ভিডিও ধারণ করি তখন আজানের শব্দ শোনা যায়। তো এই মসজিদটা আমি এখানে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে সাইক্লোন সেন্টার, আর ওপাশে যে ছোট্ট একটা স্পেস দেখাচ্ছি একটা ঘর বাসার মতো, সেটা হচ্ছে আমাদের এতিমখানা। তো মসজিদটা আমাদের নির্মাণ হয়েছে আরো 7-8 বছর আগে, যদিও আমি আজকে ফার্স্ট একটু ক্যামেরা ধারণ করলাম যে দেখানোর জন্য বাড়ির দরজায় আমাদের যে মসজিদ আছে। আর এইটা হচ্ছে এতিমখানা, এতিমখানার পাশে হচ্ছে সাইক্লোন সেন্টার। আর সাইক্লোন সেন্টারের ক্যামেরা ধারণ করতে গিয়ে যেটা চোখে পড়লো, মৌমাছির বাসা। আর এবার সবচেয়ে বেশি ভালো লেগেছে ঢাকা থেকে আসার পর যেদিকে তাকাই সেদিকে মৌমাছির বাসা। আমাদের রান্নাঘরের পিছনে একটা আম গাছে আছে, সেটা একদম আমার রুমের সাইডে। আবার হচ্ছে আমাদের উঠোনে মেন বাসার উঠোনে একটা বড়ই গাছে একটা মৌমাছির বাসা করে। এদিকে আবার সাইক্লোন সেন্টারের যে নিচে যে সিঁড়ি ধাপের নিচেও একটা মৌমাছির বাসা। মোট 3টা বাসা আমার অলরেডি চোখে পড়েছে। আর আমি আসার পর 3টা মৌমাছির বাসায় কিন্তু মধু ছেঁকা হয়েছে বা মধু সংগ্রহ করা হয়েছে। আমি রিসেন্টলি একটা ব্লগও শেয়ার করেছিলাম যে আমি কন্টেনারে মধু রোদে দিয়েছিলাম। তো এই মধুগুলো হয়েছে কি আমাদের বাসায় যে মৌমাছির যে বাসাগুলো করেছে এগুলাকে আমাদের এখানকার মৌমাছি, যারা মৌমাছি থেকে মধু সংগ্রহ করেন তাদেরকে দিয়ে সংগ্রহ করা হয়েছে। তো ওই মধুগুলোকে আমি একদম 3-4 দিন রোদ্রে দিয়েছি। সেই সকাল থেকে বিকাল পর্যন্ত প্রচন্ড রোদ্রের তাপে রেখেছিলাম। সবাই বললো যে রোদ্রের তাপে থাকলে মধু অনেকদিন ভালো থাকে, কন্টিনিউরও একটা মানে বাজে গন্ধ হয় না বা খেতেও ভালো লাগে, আর কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না।
আর এই যে স্পেসটা দেখাচ্ছি, এই স্পেসটা হচ্ছে আমাদের মসজিদের অপোজিটে, পাশ দিয়ে একটা মেইন রোড গিয়েছে। মেইন রোডের পাশে দুই পাশে হচ্ছে আমাদের গাছগাছালি লাগানো হয়েছে, ছোট ছোট গাছ ছিল, এগুলো এখন বড় হয়ে গেছে, নারকেল গাছ বা কাঠ গাছ। আর পাশে হচ্ছে একটা চিংড়ি মাছের ঘের বা খামার, মানে মাছের চাষ করা হয়। এদিকে হচ্ছে কি একদম সন্ধ্যা রাতের রান্নাটা, যে আমি চাল ধোয়া দেখিয়েছিলাম সেই ভাতের পাতিলটা, তো এখনো ভাত বলক আসেনি। তো আর হচ্ছে তেলাপিয়া রান্না করবে রাতের জন্য। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর গ্রামের দৃশ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের ব্লগটা। আল্লাহ হাফেজ সবাইকে।